সূরা কাউসার পড়ে লবণে ফু দিলে কি হয়? আপনি জানলে অবাক হবেন। সূরাতুল কাউসার পবিত্র কোরআনের 108 নং সূরা। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরার মধ্যে একটি রুকু রয়েছে, 3টি আয়াত রয়েছে। এই সূরাটি এমনই বরকতপূর্ণ একটি সূরা যে সূরাটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদাকে বৃদ্ধি করার উদ্দেশ্যে, রসুলকে সান্ত্বনা প্রদান করার উদ্দেশ্যে, রসুলের পেরেশানিকে দূর করে দেওয়ার উদ্দেশ্যে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার প্রদান করছি, দান করছি। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং আপনি আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন, সালাত আদায় করুন, কুরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার, আপনি নির্বংশ নয়। যারা আপনাকে লেজ কাটা নির্বংশ বলে প্রচার প্রসার করেছে, আপনার মর্যাদাকে ক্ষুণ্ণ করার জন্য চেষ্টা করেছে, তারাই নির্বংশ হয়েছে। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদাকে বৃদ্ধি করে দিয়েছেন পবিত্র এই সূরাটি অবতীর্ণ করে। এই সূরার মধ্যে এমন কতিপয় বৈশিষ্ট্য রয়েছে, কোনো ব্যক্তি যদি এই সূরাটি বেশি বেশি করে তেলাওয়াত করে, আমল করে, আল্লাহর রহমতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। আল্লাহ তাআলা তার পেরেশানিকে দূর করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত বেশি কল্যাণ প্রদান করবেন, সে যদি কোনো কিছু কামনা করে, বাসনা করে, আল্লাহ তাআলা তাই তাকে প্রদান করবেন। বিশেষ করে আমরা যারা বিভিন্ন ধরনের সমস্যায় রয়েছি, বিশেষ করে শারীরিক বিভিন্ন ধরনের অসুস্থতায় রয়েছি, গ্যাস্ট্রিক, আলসার, বিভিন্ন ধরনের শরীরের ব্যথা জনিত বিভিন্ন রোগে আক্রান্ত, সেই ক্ষেত্রে আল্লাহ তাআলার কালামকে তেলাওয়াত করে লবণের মধ্যে ফু দিয়ে গরম পানি দ্বারা যদি আমরা এই পানিটি পান করি, আল্লাহর অনুগ্রহে গলার ব্যথা ভালো হয়ে যাবে, ঠান্ডাজনিত রোগগুলো দূর হয়ে যাবে। তাই আমরা গুরুত্ব সহকারে পবিত্র কোরআনের বরকতপূর্ণ এই সূরাটি তেলাওয়াত করে লবণে ফু দিব। এই লবণটি আমরা গরম পানির মধ্যে মিশ্রণ করে গরম পানি পান করব। আল্লাহর রহমতে আমাদের সেই ঠান্ডাজনিত সকল ধরনের রোগ, সর্দি, কাশি, গলা ব্যথা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা কিভাবে সেই আমলটি করব? প্রথমে আমরা পাক পবিত্রতা অর্জন করে নেব। ভালো করে উজু করে গুরুত্ব সহকারে আমরা ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে 3 বার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে দুরুদের আমল করব। উত্তম দুরুদ হলো দুরুদে ইব্রাহিম, যে দুরুদটি আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। উত্তম দুরুদ হলো দুরুদে ইব্রাহিম, যে দুরুদটি আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, সেটি হলো উত্তম দুরুদ শরীফ। তাই গুরুত্ব সহকারে আমরা দুরুদের আমল করব। এরপরে বিসমিল্লাহ সহ সূরাতুল কাউসার তেলাওয়াত করব 3 বার। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। এভাবে একবার তেলাওয়াত করব, একটি ফু দেব। আবার বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। এরপরে আমরা এই লবণটি গরম পানির মধ্যে মিশ্রণ করে পান করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার, আমল করার, বিশেষ করে সূরাতুল কাউসার বেশি বেশি করে তেলাওয়াত করার তৌফিক দান করুক।